কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আজকে ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব আর অনেক রকম সবজি ঘন্ট করব। এজন্য একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি। ইলিশ মাছটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা গত বছরের ইলিশ মাছ, কিন্তু একদম টাটকা আছে। আমি একদিন আপনাদেরকে দেখাবো সিজনের সময় যে কিভাবে ইলিশ মাছ আমরা ফ্রিজে রেখে দেই। সারা বছর এই ইলিশ মাছটা আমরা খাই। মাথাটা কেটে নিচ্ছি। বেশিরভাগ সময় মাথা দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়ি করি, কিন্তু আজকে মাথা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। কচুরমুখী কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম নরম টাইপের হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা যত সুন্দরভাবে কষানো যায় তরকারির মাছ কিংবা মাংস খেতে খুব ভাল লাগে। মশলাটা একটু ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে মাছটা এর উপরে দিয়ে দেব। মাছটা ভালোভাবে কষিয়ে নেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কষিয়ে মাছটা উঠিয়ে রাখবো। তারপর তরকারি হয়ে আসার আগে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে দেখতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজর, আলু, লাউ, পেঁপে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, লবণ, হলুদ দিয়ে একটু পানি দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। তারপরে পেঁয়াজ তেলে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এই ঘন্টটা ঢেলে দেবো ওর মধ্যে, তাহলে ঘন্ট হয়ে যাবে। আসলে এক একজন এক এক রকম রান্না করে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে দেখতে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার ইলিশ মাছগুলো উঠিয়ে রাখবো। ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে। এবার কচুরমুখী ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। যদিও কচুরমুখী বাজার থেকে কেনার সময় দোকানদার বলল যে গ্যারান্টি আছে আপা, এই কচুরমুখীতে গাল ধরবে না। তারপরেও অনেক সময় গাল ধরে, এজন্যই কচুরমুখী রান্নার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো যেন গালে না ধরে। কচুরমুখীটা ভালোভাবে কষিয়ে এবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নেব।
এই যে লেবুর রস এক টুকরো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। এবার মাছ এক এক করে মাছগুলা তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ঝোল কমলে তারপরে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং ইলিশ মাছটা এত স্বাদ ছিল, তরকারিটা সবার খুব ভালো লাগছে। এই যে হয়ে গেল। আল্লাহ হাফেজ।